আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে ইসলামিক কুইজ। ইমাম মাহদী কাদের নেতৃত্ব দিবেন? মুসলমানদের। আল্লাহর নিকট অধিক সম্মানিত হতে কোন গুণটি প্রয়োজন? তাকওয়া। সিদ্দিক কার উপাধি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি। যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নেই, কে বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম শব্দের অর্থ কি? জ্ঞান। ঈদের সালাতের বিধান কি? ওয়াজিব। সুন্নাহ শরীয়তের কততম উৎস? দ্বিতীয়। ইসলাম শব্দের অর্থ কি? আনুগত্য করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রী মায়ের নাম কি? হালিমা। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কি বলে? মুত্তাকি বলা হয়। হজের আনুষ্ঠানিকতা শুরু হয় কিসের দ্বারা? ইহরাম দ্বারা। অন্যের উন্নতি ও সুখ ধ্বংস কামনা করাকে কি বলে? হিংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার নাম কি? আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়টি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুগ্ধ করেছিলেন? উত্তম চরিত্র। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কোনটি? তাওহীদ। কোন ইবাদত মানুষকে বিশেষভাবে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে? সালাত। চরম জুলুম কোনটি? শিরক করা চরম জুলুম। মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশোধ না নেওয়ার দ্বারা কোন বিষয়টি প্রতিফলিত হয়? ক্ষমা। যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে কি বলা হয়? সুদ বা রিবা। আমানতের বিপরীত কি? খিয়ানত। পরকালের প্রবেশদ্বার কোনটি? মৃত্যু। কোন ইবাদতের হিসাব সর্বপ্রথম দিতে হবে? সেটা হচ্ছে সালাত। ওজনে কম দেওয়া এক ধরনের প্রতারণা। সুন্নত অর্থ কি? নিয়ম। প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করা কিসের অন্তর্ভুক্ত? প্রতারণা। কবরে ফেরেশতারা মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করবেন? 3টি। সাওম ঢাল স্বরূপ কেন বলা হয়েছে? এটা মন্দ কাজকে প্রতিহত করার জন্য সাওমকে অর্থাৎ রোজাকে ঢাল বলা হয়েছে। ইসলামী অর্থব্যবস্থার জনকল্যাণমুখী প্রকল্পসমূহের সাফল্য নির্ভর করে যাকাতের উপর। নিরাপদ নগরী বলতে বোঝানো হয়েছে মক্কাকে। মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। এক আল্লাহর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমলের নাম কি? তাওহীদ। কুরআনুল কারীমে কোন নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ হয়েছে? হযরত মুসা আলাইহিস সালামের নাম। কোন সূরা পাঠ করলে ঘর হতে শয়তান পলায়ন করে? সূরা বাকারা। কোন সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুম্মায় খুতবায় পড়তেন? সূরা কাফ। মদিনায় হিজরতের পর সর্বপ্রথম কোন সূরাটি অবতীর্ণ হয়? সূরা বাকারা। দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না? মক্কা ও মদিনায়। আল্লাহর কতগুলো নাম রয়েছে? 99টি। প্রসিদ্ধ আসমানি কিতাব কতখানা? 4টি। হাদিস অনুসারে যাকাত ইসলামের কততম স্তম্ভ? 3 নম্বর স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছিলেন? বুরাকে করে। বদর যুদ্ধে কতজন সাহাবা শহীদ হন? 14 জন। সবচেয়ে নিকৃষ্ট চোর কে? নামাজের মধ্যে যে চুরি করে। হালাল কাজের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ কি? স্ত্রী তালাক দেওয়া ও ভিক্ষা করা। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা ঘোষণা করা হয়েছে তাওহীদের। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আযান ও ইকামাত নেই কোন সালাতে? ঈদের সালাতে। ঈদের নামাজে আযান ও ইকামাতের নেই। জাহান্নাম কাদের সংখ্যা বেশি হবে? নারীদের। কোন পাপ কর্মটি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার সমতুল্য? সুদ। অন্তরের মত বলা হয় কোন জিনিসটিকে? গানকে। দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা কত ছিল? 10টি। সুবহানাল্লাহ।